লাগিতে পারি আমাদের যে কুলে জন হোকে না কেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি। দেখো মায়েরা, বৃন্দাবনের বৃক্ষ তাদের মনের বাসনা দেখো। কোনদিন আমাদের মনে এই বাসনা হয়েছে? হবে না, কারণ আমাদের হৃদয় তো অহংকারে পরিপূর্ণ। আজ বৃন্দাবনের বৃক্ষকুল তারা রাধারানীর চরণে মিনতি করছে যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি, যেন কৃষ্ণ সেবা যেন লাগিতে পারি। রাধে গো এই মিনতি করা রইল, কৃষ্ণ সেবা লাগিতে পারি। আমার এই মিনতি আমার এই মিনতি করার ওই নামকে হরি হরি বল, মুখে হরি হরি আমার এই মিনতি যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। যে ফুলগুলো নরম সেই ফুলগুলো নিয়ে আজকে রাধারানী কুঞ্জ সাজাচ্ছে। কি দিয়ে সাজালো? রাধারানী সাজাতে গিয়েও পারলো না, তখন সখীরা এগিয়ে এলো, বলে দে আমরা সাজিয়ে দিচ্ছি। রাধিকার আদেশে উলুধ্বনি উলুধ্বনি হরি 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 ও। রাধিকার আদেশে মনের হদিশে, রাধিকার আদেশে মনের হদিশে তারা কুসুম রচনা করে, মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে। রাধিকার আদেশে মনের হদিশে কুসুম রচনা করি, মল্লিকা মালতী হরি জাতি জুতে সাজাইল থরে থরে। বলে যাই রে সবার বালাই যাই রে, যাই রে সবার বালাই আহা যাই, যাই রে সবার বালাই যাই রে, যাই রে সবার বালাই ওই যাই, নাম মধুরণী কুঞ্জ বনে, যাই রে সবার বালাই যাই, ওই নাম মধুরণী কুঞ্জ বনে, যাই রে সবার বালাই যাই রে। মল্লিকা মালতী আদি জাতি জুতি সাজাইল থরে থরে। মল্লিকা মালতী হরি জাতি জুতে সাজাইল থরে থরে। আহা ফুলেরও চোয়ারি দেখো কি অপূর্ব সাজিয়েছে। ভেতর থেকে 19 জনকে বাইরে বার করে দিল, যারা এই লীলায় থাকলে লীলা দূষিত হয়ে যাবে। সেই 19 জনকে 10 ইন্দ্রিয় ষড়রিপু 10 ছয়ে 16 আর তিতাপ 16 তিনে 19 তাদেরকে বার করে ফুল দিয়ে সাজাচ্ছে কুঞ্জ। আর কে পাহারা দিচ্ছে বাইরে? কে পাহারা দিচ্ছে? আহা মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে তাই, মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে তাই। আহা ফুলেরও চোয়ারি ফুলেরও কেওয়ারি ফুলেতে ছাইল ঘর,
বাহারে ফুলের ছোঁয়ারে ফুলের কেয়ারে ফুলেতে সাজিল ঘর আবার ফুলের আলিশ বালিশ কাঁদন ফুলের আলিশ বালিশ আবার ফুলের আলিশ বালিশ কাঁদন ফুলের আলিশ বালিশ কাঁদন প্রতি ফুলে ফুল সাজ প্রতি ফুলে ফুল সাজ আহা ফুলের আলিশ হরি 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 ও আলিশ বালিশ কাঁদন প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে যাই রে শোভা বালাই যাই রে যাই রে সবার বালাই যাই রে আজ যাই রে শোভা বালাই যাই রে যাই রে সবার বালাই যাই রে ওই না মধুরনী কুঞ্জ বনে যাই রে সবার বালাই যাই রে আহা মধুরনী কুঞ্জ ওই না কেশর কুঞ্জে আজকে দেখো আয় মোর হরি হরি ও কেশর কুঞ্জে আসবে দেখো মধুর কুঞ্জ মনে কেশর কুঞ্জে আসবে দেখো মধুর যাই রে সবার বালাই যাই রে তাহলে মায়েরা গোবিন্দ ফুল দিয়ে কুঞ্জ সাজিয়ে রাধারানী ফুল দিয়ে কুঞ্জ সাজিয়ে গোবিন্দের জন্য অপেক্ষা করছে আজকে যেমন রাধারানী কুঞ্জ সাজিয়েছে আজকে রাধারানীর মতো আরেকজন কুঞ্জ সাজিয়েছে কে বলুন তো রাধারানীর কাকাতো বোন যার নাম হচ্ছে চন্দ্রাবলী রাধারানীর কাকার মেয়ে শুনে নিন কান খুলে মায়েরা রাধারানীর পিতা হচ্ছে 3 ভাই রাধারানী যিনি পিতা তারা 3 ভাই বড় ভাইয়ের নাম বিশ্বভানু মেজ ভাইয়ের নাম চন্দ্রভানু সেজ ভাইয়ের নাম সুভানু সেজ মানে ছোট এই 3 ভাই যে হতো বিশ্বভানু রাজার 2 কন্যা একটি পুত্র বড় কন্যার নাম রাধারানী ছোট কন্যার নাম অনঙ্গ মঞ্জুরি মানে রাধারানী নিজের বোন আর একটা পুত্র মানে রাধারানীর ভাই ছিল পুত্রের নাম কি জানেন কেউ কি নাম রাধারানীর নিজের ভাই যার নাম শ্রীদাম সখা অনেকে জানে না এই শ্রীদাম হচ্ছে রাধারানীর নিজের মায়ের পেটের ভাই রাধারানী তো আর মাতৃগর্ভে জন্মাননি তিনি ছিলেন রজনী সম্ভবা কিন্তু শ্রীদাম জন্মেছিল আর অনঙ্গ মঞ্জুরি জন্মেছিল এই অনঙ্গ মঞ্জুরি আর রাধারানী এরা 2 বোন একই বাড়িতে বৌমা হয়ে গেছিল বড় ভাইকে বিয়ে করেছিল আয়া রাধারানী যার নাম হচ্ছে আয়ান আর ছোট ভাইকে বিয়ে করেছিল অনঙ্গ মঞ্জুরি যার নাম হচ্ছে দূরমত যাকে বিয়ে করেছিল রাধারানীর বোন তাহলে বিশ্বভানু রাজার 2 কন্যা একটি পুত্র বড় কন্যার নাম রাধারানী ছোট কন্যার নাম অনঙ্গ মঞ্জুরি আর পুত্রের নাম শ্রীদাম চন্দ্রভানু রাজার একটা কন্যা যার নাম চন্দ্রাবলী আর সুভানুর একটি পুত্র যার নাম হচ্ছে সুবল ওই জন্য দেখবেন মায়েরা সুবলের মুখ আর রাধার মুখ পুরো এক ওই জন্য দেখবেন আমরা দান লীলা যখন গাই পদ আছে দেখবেন খেলা রসে ছিল কানায় সুবলেরও সনে রাধা বদন হেন কালে পড়ে গেল মনে মানে সুবলের বদন দেখলেই রাধারানীর কথা মনে পড়েছে অবিকল রাধারানীর মতো তার মুখ তাহলে আজকে যেমন রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে ওদিকে কুঞ্জ সাজিয়ে বসে আছে আরেকজন সেটা কে সেটা হলো রাধারানীর কাকাতো বোন যার নাম চন্দ্রাবলী দেখুন মায়েরা খুব মন দিয়ে আস্বাদন করুন কটা বাজে রে পরে আবার দল আছে লীলাটাও শেষ করতে হবে তবে যে কথাগুলো না বললে নয় সেগুলো বলি এই চন্দার একটা মনে দুঃখ ছিল কি দুঃখ জানেন চন্দ্রাবলী ছোটবেলা থেকে কৃষ্ণকে ভালোবাসতো
কিন্তু দুঃখের বিষয় ওই যে বলে না, যাহা চাই তাহা পায় না। দুঃখের বিষয় চন্দা কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কৃষ্ণ আবার তার জেঠুর মেয়ে মানে রাধারানীকে ভালোবাসে। এটাই চন্দ্রাবলীর দুঃখ, যে হে গোবিন্দ, চন্দ্রাও রাজার মেয়ে আর রাধারানীও ছিল রাজার মেয়ে। তাই চন্দ্র দুঃখ করে বলতো, হে গোবিন্দ, রাধাও রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে। রাধারও রূপ আছে, আমারও রূপ আছে, রাধারও যৌবন আছে, আমারও যৌবন আছে, তাহলে তুমি কেন রাধার প্রতি আকৃষ্ট? কেন তুমি আমার কুঞ্জে আসো না? আজকে এত বছর হয়ে গেল আমি তোমার জন্য কুঞ্জ সাজিয়েছি, কোনোদিনও তুমি আমার কুঞ্জে আসো না। এ গোবিন্দ, তুমি যদি কোনোদিনও আমার কুঞ্জে একদিনের জন্য আসো, সেদিন আমি তোমায় বুঝিয়ে দেব যে আমি কেমন সেবা দিতে পারি। এমন সেবা তোমায় দেব না যে তুমি আর কোনোদিনও রাধারানীর কাছে যাবে না, আর রাধারানীর নাম তুমি মুখে আর নেবে না। আর সেই সুযোগটা আজকে রাত্রিরে হয়ে গেল। ভাগ্য দেখো, সংকেত করেছিল না কেশর কুঞ্জ সাজিয়ে এরকম আমি যাচ্ছি, আর আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে। মা যশোদা তো অনেক রাত্রিরে ঘুমিয়েছে, তাই দেরি হয়ে গেছে, আর ওদিকে রাধারানী বসে আছে। দেখুন মায়েরা, তাই সহজ রাস্তা ধরেছে, মানে আমাদের দেরি হয়ে গেলে আমরা তখন কোন রাস্তা দিয়ে যাই? কোন রাস্তা? দেরি হয়ে গেলে ঘুর পথে আর যায় না, যেটা শর্ট সেই রাস্তা। কিন্তু দেখবেন যে রাস্তা খুব সহজ, সহজে যাচ্ছে, সেই রাস্তায় পদে পদে বিপদ হয়। আজ রাধারানী তো ওইদিকে বসে আছে, আর গোবিন্দ এদিকে তাড়াতাড়ি যেতে গিয়ে খেয়াল নেই যে ভুল করে চন্দ্রাবলীর যে পথে কুঞ্জ সাজিয়ে আছে সেই পথেই ঢুকে পড়েছে। চন্দার কুঞ্জের পাশ দিয়ে যেই না যাচ্ছে, অমনি নুপুর বেজেছে। চন্দা চিৎকার করে ডাক দিল। চন্দার প্রিয় সখী হচ্ছে পদ্মা। চন্দা ডাক দিচ্ছে, ওরে পদ্মা, দেখ দেখ, ও কে যায়, কে যায়, নুপুর বাজিয়ে কে বাজাই গো, নুপুর বাজায় কে বাজাই গো, ও কে যায়, কে যায়, নুপুর বাজিয়ে কে বাজাই গো, কে বাজায়, কে বাজায়, নুপুর বাজায় কে বাজাই গো, কে বাজায়, 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 বাজায়, কে বাজায়, পুরো বাজিয়ে কে বাজায় গো, কে বাজায়, কে বাজায়। দেখো কে যাচ্ছে? পদ্মা। ও পদ্মা, দেখ দেখ দেখ, কে বাজায়, 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 পুরো বাজিয়ে কে বাজাই গো। নুপুর বাজায় কে বাজাই গো। এক কথা দুটো মানে। একবার বলছে কে বাজায়, 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 এমন রণঝন, এমন রণঝন, এমন রণঝন, 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 এমন রণঝন সুরে নুপুর কে বাজায়, কে বাজায়। রণঝন সুরে নুপুর কে বাজায়, কে বাজায়। আবার কি বলছে? ও পদ্মা, কে বাজায়, 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 এমন কুঞ্জ বনপাতে কে বাজায়, কে বাজায়, হরি কে বাজায়, কে বাজায়, কুঞ্জ মনের পথে কে বাজায়, কে বাজায়, কুঞ্জ বনপথ কে বাজায়, কে কে বাজায়, বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। কে বাজায়, কে বাজায়। পদ্মা চিৎকার করে বলল, চন্দা, কে এমন নুপুর বাজাতে বাজাতে যাচ্ছে জানিস? যার জন্য তুই
দিন রাত জেগে শুধু কুঞ্জ সাজাচ্ছি, সেই প্রাণনাথ তোরই কুঞ্জের পাশ দিয়ে যায়। যেই শুনেছে গোবিন্দ যাচ্ছে, চন্দ্রাবলী ছুটে গিয়ে গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়ল। বধূ এই পথে নীতি, তুমি করো গতাগতি, তুমি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনি তোমার পায়, নূপুরের ধ্বনি ধ্বনি সবার পায়। তুমি রাধা সনে করো বাস, করো আমারে নইয়া, আমারে রইয়া। কেন আমি বঞ্চি একাকিনী, আমি কেন বঞ্চি একাকিনী। এই কি তুমি জগন্নাথ, এই কি তুমি ভগবান? বলো হে ভগবান, তোমার মত তুমি যদি রাধার কুঞ্জে যাবে, কেন আমার কুঞ্জে কোনোদিনও আসো না? আমি তো তোমার জন্য প্রতিদিন কুঞ্জ সাজাই, কেন আসো না বলো? চন্দ্রা আমায় ছেড়ে দাও, আজকে আমার প্রেমময়ী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আমি সেখানে যাব। শোনো হে কালিয়া চাঁদ, কালিয়া রাধার মতো আমিও তোমার দাসী, রাধার মতো আমিও তোমার দাসী। তোমারে লইবে কেন, তোমারে লইবে কেন? রাধা একা সতী, এ রাধা একা সতী। আছাড় খেয়ে পড়ল চন্দা গোবিন্দের চরণে, চোখের জলে চরণ জড়িয়ে ধরে কাঁদছে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস পারে না। কি বলুন তো? হ্যাঁ, প্রথম হচ্ছে অহংকার। আমার কোটি কোটি টাকা, আমি কেন মাটিতে বসে কীর্তন শুনতে যাব? এই টাকার অহংকার যারা করেন, শুনে নিন, যারা এই টাকার গরম দেখায়, আজকে একটা শিক্ষার কথা বলে যায়। আমাকে ভুলে যান, তাতে দুঃখ নাই, কিন্তু এই কথাটা মৃত্যুর আগে পর্যন্ত মনে রাখবেন, তাহলে কোনোদিনও টাকার গরম দেখাবেন না। যারা টাকার গরম দেখায় না, যে আমার কোটি কোটি টাকা, আমি কেন কীর্তন শুনবো, আমি আমার বাড়িতে এরকম হরিনাম করাবো। যারা এরকম টাকার গরম দেখায়, গরিব মানুষদের অবহেলা করে প্রতি পদে পদে, তার কানের কাছে গিয়ে শুধু এই কথাটা বলে দেবেন, বলবেন টাকার গরম দেখাচ্ছেন, শুনে নিন, একটা মানুষের না বড় লোক হতে অনেক সময় লাগে, কিন্তু ভিখারি হতে বেশি সময় লাগে না। ভগবান যদি মনে করে এক রাত্রির নয়, এক মিনিট নয়, এক সেকেন্ড নয়, ওই মেঘের গায়ে বিদ্যুৎ চমকাতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণের মধ্যে তুমি রাজা থেকে ভিখারি। কি মায়েরা, হয়নি? আপনারা শাস্ত্র খুলুন, প্রমাণও দিয়ে দিচ্ছি। রাজা হরিশ্চন্দ্রের জীবনীটা পড়ে নেবেন। প্রথম জীবনে দেখবেন হরিশ্চন্দ্রের খুব অহংকার ছিল। কিসের অহংকার? যে আমি বড় দানি, আমার মতো দানি কেউ নাই। তখন এই যে অহংকার, বিশ্বামিত্র মুনি সব কেড়ে নিল। রাজা থেকে কোথায় এসেছিল? ভিখারি বললে বেশি হয়ে যায়, ভিখারির তবু ভিক্ষা করার বাটিটা থাকে, হরিশ্চন্দ্রের সেই বাটিটুকু ছিল না। যখন বিশ্বামিত্র সব মুনি সব কেড়ে নিল, রাজত্ব ত্যাগ করে চলে যাচ্ছে ওপারে, যে নৌকায় উঠেছে না, মাঝিকে দেওয়ার পারের কোটিটুকু তার ছিল না। মাঝির হাতে ধরে পায়ে ধরে কেঁদেছিল হরিশ্চন্দ্র রে, মাঝি রে
তাকিয়ে দেখ, এক সময় কত দান তোদের করেছি, আজকে ওপারে যাব সেই করিটুকু আমার নেই। এমন সাদের রাজ্য ছাড়ি ওরে আজ আমি দিন ভিখারি। তাহলে ভগবান সব সহ্য করতে পারে। এই বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার, এই বাড়ি গাড়ি টাকা পয়সা কারো চিরকাল থাকে না। আর একটা কি রূপের অহংকার, বলুন তো মায়েরা, এই রূপ কারো চিরকাল থাকবে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। তাহলে ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন, এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি চোখের জলে কাঁদে, দেখুন মায়েরা, আপনার ছেলে আপনার কথা শোনে না, ছেলের জন্য কাঁদছেন, সে কান্নার মূল্য আপনার সন্তান দেবে না। আপনার পরিবারের কেউ কথা শোনে না, পরিবারের জন্য কাঁদবেন, কান্না আরো বাড়বে, জীবনে কমবে না। কিন্তু এই কান্নার মূল্য কারো কাছে যদি নাও থাকে, এই কান্নার মূল্য একজনের কাছে আছে। সেটা কে? সেটা হলো ভগবান কৃষ্ণ গোপাল। কোন ভক্ত যদি কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমি তোমার বই কিছু জানি না, তোমার বই কিছু মানি না। ভক্তের চোখের জলের কাছে যুগে যুগে ভগবান হেরে গেছে। আজকে গোবিন্দ বলছে, চন্দা তুমি আমায় ছেড়ে দাও, আমার প্রেমময়ী আমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে। চন্দা গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে, হে জগন্নাথ, রাধারানী যদি তোমার চরণের দাসী হবে, আমি কি তোমার চরণের দাসী নই? তুমি যদি রাধাকে চরণ দেবে, তাহলে আমি কি অপরাধ করেছি? বলো প্রভু, আমি কি তোমার জগতে ছাড়া, আমি কি তোমার জগৎ ছাড়া, বলো আমি কি তোমার, বলো জগৎ ছাড়া, গোবিন্দ আমি কি তোমার জগৎ ছাড়া, ওহে জগতের না, ওহে জগবন্ধু, আমি কি তোমার জগৎ ছাড়া, বলো জগতের না জগবন্ধু, ওই না মুখে হরি হরি আমি কি তোমার জগতে না। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, হেরে গেল গোবিন্দ চন্দাবলীর ভক্তির কাছে। সেই রাতে আর গোবিন্দের রাধারানীর কাছে যাওয়া হলো না, চন্দার ঘরে ঢুকলো, আর ওদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। আর চন্দা গোবিন্দকে তো কোনোদিনও পাইনি, আজকে পেয়েছে তো, তাই চন্দা মনের মতো গোবিন্দকে সাজাচ্ছে। কি দিয়ে সাজাচ্ছে? যেহেতু আমি নারী, আমিও গোবিন্দকে নারী রূপে সাজাবো। প্রথমে কি পরালো? গোবিন্দ অঙ্গে কোন শাড়ি পরে বলো? শাড়ির কালার কি, রং কি? কি
নীল শাড়ি নয়, নীল শাড়ি দাদা বলায় পরে। গোবিন্দের গায়ে যে ধুতি, অঙ্গে যে ধুতি, সেটা হচ্ছে হলুদ। হলুদ শাড়ি, পীত বসন। কেন পীত বসন পরে? প্রশ্ন করা হয়েছিল তোমার অঙ্গে কেন পীতবাস? গোবিন্দ বলেছিলেন আমি রায়ের চরণের দাস, তাই অঙ্গে পরি পীতবাস। রাধারানীর অঙ্গ হলুদ, তাই গোবিন্দ হলুদ শাড়ি পরে। কিন্তু আজকে চন্দা গোবিন্দের হলুদ শাড়ি খুলে দিয়ে নীল শাড়ি পরালো, মাথায় সিঁদুর দিচ্ছে, গালেতে চন্দন, গোটা অঙ্গে চন্দন দিচ্ছে। কেন না নারী রূপে সাজাবো। আমি তো নিজে নারী, তোমাকে আজকে নারী রূপে সাজাবো। পরাণ বধূ কাছে পেয়ে, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা বলি। উলুধ্বনি উলুধ্বনি হরি পেয়ে সাজাই চন্দা বলি। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা বলি। নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল। দেখিতে মধুর। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা বলি। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা বলি। আর কি দিল? ললাটে সিঁদুর দিলা, 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 ললাটে সিঁদুর দিলা। গালেতে চন্দন। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা বলি। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা বলি। সাজাই 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 চন্দা বলি। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা বলি। আজ পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দা, সাজাই চন্দা, সাজাই চন্দা বলি। হৃদয় গৌর প্রেমানন্দে। এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর এদিকে চন্দা গোবিন্দকে মনের মতো সাজাচ্ছে। দেখুন মায়েরা, সবার কাছে অনুরোধ, এবার যে পদাবলীটা গাইব এরকম মন দিয়ে আস্বাদন করবেন। শিবরঞ্জন রাগের উপর, খুব দরদি এই রাগ। আর সুরটাও দেখুন, এই যে রাধারানীর বিরহ যেন ফেটে পড়ছে। এই যে সারা রাত্রির গোবিন্দ এলো না, রাধারানীর কান্না বেড়ে গেল। সখী রে, ছোটবেলা থেকেই আমার কপালে সুখ নেই। আমি কৃষ্ণকে ভালোবাসি, আর বিধাতা আমাকে অন্য ঘরে পাঠালো। ভেবেছিলাম আজকে মন দিয়ে কৃষ্ণ সেবা করব, কিন্তু সে আশা আর পূর্ণ হলো না। তাই মায়েরা কথা বলবেন না, এবার পদাবলীটা শুনুন। যদি আপনারা মন দিয়ে পদাবলীটা শুনতে পারেন, শাস্ত্র বলছে রাধারানীর বিরহে চোখ দিয়ে জল পড়বেই পড়বে। এরই নাম তো কলহরি, তার বিরহ, যেটার নাম ভবন বিরহ। বধুর লাগিয়া রাধারানী বলছে, আমি বধুর লাগিয়া সে যো বিছাইনু, আমি গাঁথিনু ফুলের মালা, আমি তাম্বল সাজানো দীপ উজারিনু, আমার মন্দির হইল আলা। বধুর লাগিয়া সে যাবি ছানিও,
আমি গাঁথিনু ফুলের মালা তাম্বুল সাজানো দীপ জালির মন্দির হইল বধুর লাগিয়া ললিতা দেখ দেখ বধুর লাগিয়া সে জবি ছাইনু আমি গাঁথিনু ফুলের মালা তাম্বল সাজানো দীপ উজারিনু মন্দির হইল বধুর লাগিয়া সে যাবি ছাড়ো আমি গাঁথিনু ফুলের মালা তাম্বুল সাজানো দীপ জানো মন্দির হইল পাছে এসব হইবে এসব হইবে পাছে এসব হইবে পাছে এসব হইবে পাছে এসব হইবে এসব হইবে পাছে এসব হইবে পাছে এসব হইবে সহে নাগর গুণের সাগর তাহে না মিলন তাহে না মিলন তাহে না মিলল আমার মনের আশা ললিতা রে আমার মনের আশা মনে রইল আমার মনের আশা মনে রইল আমার মনের আশা ওরে মনে রইল আমার মনের আশা হরি বল হরি বল মনে রইল আমার আশা পুরো আমার আশা পুরো হলো না রে মনের আশা মনে রইল আমার আশা পুরো ওরে এ জন্মে নয় জন্মে জন্মে আমার আশা পূরণ হলো না জন্মে আমার আশা পূরণ হলো না রে জন্মে নয় জন্মে আমার আশা পূরণ মনের আশা মনে রইল শাশুড়ি ননদী সজনী মনে বড় আশা ছিল আজকে মন দিয়ে গোবিন্দের পুজো করব, চরণ সেবা করব। শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আমি আইন গহন মনে আমার বড় সাদ মনে এ ভরা যৌবনে মিলিব বধুয়া সনে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আমি আইন গহন মনে বড় সাত মনে এ ভরা যৌবনে মিলিব বধুর সনে ওরে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আমি আইন
গহন বনে, মানে শাশুড়ি ননদিকে ছলনা করে এই বনে এলাম, বড় সাধে মনে এ ভরা যৌবনে মিলিব বধূহা সনে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আমি আইন গহন বনে, বড় সাধ মনে এ ভরা যৌবনে লিব বধুয়ারি সনে। আমার আশা পূরণ, আমার আশা পূরণ হলো না রে, আশা পূরণ হলো না রে, আমার আশা পূরণ হলো না রে, আশা পূরণ হলো না রে, না জানি কি অপরাধে, আশা পূরণ হলো না রে, না জানি কি ওই না এ জন্মে আর জন্মে 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 রাজানি কি অপরাধে, জন্মে না জন্মে জন্মে আশা পূরণ হলো না রে। পথ পানে চেয়ে কত না রহিব, কত না রহিব, কত পব দিব মনে, মনিব মনে, রস শিরোমণি আসিবে এখুনি, এখুনি দ্বিজ চণ্ডীদাসে ভনে, দ্বিজ চণ্ডীদাসে ভনে। পদকবি চণ্ডীদাস আক্ষেপ করে বলছে, রাধে গো তুমি ওইভাবে কেঁদো না, তোমার প্রাণনাথ সময় আসার সময় এবার হয়ে এসেছে। ভোর হওয়ার একটু আগে রাধারানী পূজার সামগ্রী নিয়ে, সেই যে তাম্বুল কর্পূর ফুলের মালা পূজার ডালা নিয়ে মাথায় করে নিয়ে বলছে, ললিতা বিশাখা এই ফুল, এই ফুলের মালা, এই তাম্বুলের ডালা, এগুলো তো কৃষ্ণ সেবায় লাগলো না, চল আমরা যমুনার জলে গিয়ে। যেই না যমুনার জলে রাধারানী ফুলের মালা তাম্বুলের ডালা নিয়ে যেই না ফেলতে যাবে, যমুনা মূর্তি রূপ ধারণ করলো। যমুনা নারী রূপ ধারণ করে বলছে, রাধে গো তোমার সাহসটা শুধু আমি দেখছি, তুমি যে দ্রব্য কৃষ্ণ পুজোয় লাগলো না সেই দ্রব্য তুমি আমার জলে নিক্ষেপ করতে যাও, হবে না, চলে যাও। রাধারানী বলছে, ওরে ললিতা দেখ আমি কত হতভাগিনী, আমার দ্রব্য যমুনা পর্যন্ত নিচ্ছে না, চল আমরা কুঞ্জে ফিরে যাই। আবার কুঞ্জে ফিরে এলো, সমস্ত কিছু কুঞ্জের মাঝে রাধারানী ছড়িয়ে ফেলে দিল, চোখের জলে কাঁদছে। আর ওদিকে গোবিন্দ চন্দাবলী শনে কুসুম কাননে, কুসুম কাননে সুখেতে ছিলেন শাম, সুখেতে ছিলেন প্রভাত জানিয়া, প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া, ভয়ে ভীত হইয়া আইল রাধার ঠাই, আইল রাধার যেই সকাল হয়ে গেছে মনে ভয় করে গোবিন্দ আমার চন্দাবলী ঘুমিয়ে পড়েছে, তো তাই চন্দাবলীকে লুকিয়ে গোবিন্দ আমার এসে হাজির হলো রাধারানীর কুঞ্জে। এসেই জয়ধ্বনি দিচ্ছে, বলো প্রেমময়ী রাধা রানী কি। যেই জয়ধ্বনি দিয়েছে না, রাধারানী তাড়াতাড়ি ওই আঁচলটা দিয়ে মুখটাকে গোটা মানে ঢেকে দিয়েছে, ঢেকে দিয়ে বলছে, এই ললিতা বিশাখা এই তাড়াতাড়ি সোনার পিঁড়ে এনে বসতে দে। ও মায়েরা, সারা রাত্রির আসেনে সকালবেলায় এসেছে সোনার পিঁড়েতে বসতে দিচ্ছে, তার মানেটা কি বলুন তো, খাতিরটা একটু ভালো হবে। এই যে আমি আজকে রাত্রিরে কীর্তন গাইতে আসার কথা,
আমি যদি পরশুদিন সন্ধ্যাবেলায় আসতাম, মানে আগামীকাল তারপরের দিন, তখন কি আপনারা এইভাবে খাতির করতেন? যদি বেশির খাতির হবে, জানতে হবে ফুটবল যা খায় এবার তাই শুরু হবে। ফুটবল কি খায়? লাথি। তাই যেই গোবিন্দ ঢুকেছে, রাধারানী মাথায় বড় করে ঘোমটা দিয়ে বলছে, এই ললিতা, এই বিশাখা, সোনার পিঁড়ে এনে বসতে দে। গোবিন্দ চিন্তা করছে সোনার পিঁড়ে পেতে কেন বসতে দিচ্ছে। যেই না গোবিন্দ বসেছে না, রাধারানী বড় করে ঘোমটা দিয়ে ঘোমটার আড়াল থেকে বলছে, আমার ঘোমটার আড়াল থেকে বলছে, রোহিণী মা ভালো আছে তো? যেই না রোহিণী মায়ের কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে, কুশল যদি নিতে হয় আমার মা যশোদার কুশল নাও। তুমি আমার রোহিণী মানে বলাই দাদার মা, তুমি আমার জেঠিমার কুশল নিচ্ছ কেন? অমনি গোবিন্দ আমার বলে উঠলো, ও রাধে, যদি কুশল নিতে হয় আমার মা যশোদার কুশল নাও, তুমি আমার জেঠিমার কুশল নিচ্ছ কেন? রাধারানী বলে, জেঠিমা মানে তুমি কে? এই দেখো কপাল আমার, তুমি গোবিন্দ। আরে তুমি তো অঙ্গে নীল শাড়ি পরো না। নীল শাড়ি তো পরে দাদা বলায়, তোমার তো অঙ্গ সাদা নয়, তোমার অঙ্গ তো কালো। কে এইভাবে চন্দন মাখালো তোমার? কে এইভাবে কপালে তোমার সিঁদুর দিল? আই আই পড়েছে রূপে কাজলের আভা, কাজলের আভা, আই আই পড়েছে মুখে কাজলের আভা, আই আই পড়েছে রূপে কাজলের আভা, আই আই পড়েছে মুখে কাজলের আভা, আলেছে সিঁদুরের ফোঁটা মনে মনোলোভা, ভালেছে সিঁদুরের ফোঁটা মনে মনোরমা, আলেতে সিঁদুরের ফোঁটা মনে মনোলোভা, ভালেছে সিঁদুরের ফোঁটা মনে মনোরমা। বলবধূকে সাজাইছে, বলবধূকে সাজাইছে, বলবধূকে সাজাইছে, বলবধূকে সাজাইছে, এমন করে মনের মতো, বলবধূকে সাজাইছে, মনের মতো যত্ন করে, বলবধূকে সাজাইছে, আলেতে সিঁদুরের ফোঁটা মনে মনোলোভা। ভালেতে সিঁদুরের ফোঁটা মনে মনোরমা। এই 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 খরণ, তোমার এই যে কপালে সিঁদুর, চোখে কাজল কে দিয়েছে? হ্যাঁ, সারা রাত্রি কোথায় ছিলে? খরনক দংশনে অঙ্গ জড় জড়, এই খরনক দংশনে অঙ্গ জড় জড়, তোমার খরনক দংশনে অঙ্গ জড় জড়, যে খরনক দংশনে অঙ্গ জড় জড়, ভালেতে সিঁদুরের ফোঁটা মনে মনোলোভা, ভালেতে সিঁদুরের ফোঁটা মনে মনোরমা, ভালেতে সিঁদুরের ফোঁটা মনে মনোলোভা, ভালেতে সিঁদুরের ফোঁটা মনে মনোরমা। বলবধূকে সাজাইছে, বলবধূকে আহা সাজাইছে, বলবধূকে সাজাইছে, বলবধূকে সাজাইলো, এমন করে মনের মতো, বলবধূকে আহা সাজাইলো, মনের মতো যতনে করে, বলবধূকে হয় সাজাইলো, না মনের মতো যতনে, আমায় তুমি খুলে বলো, আমায় তুমি খুলে বলো, মনের মতো যতন করে, আমায় মধু খুলে বলো, মনের মতো যতন করে, আমায় তুমি খুলে বলো, মনের মতো। ভালেতে সিঁদুরের ফোঁটা মনে মনোরমা, ভালেতে সিঁদুরের ফোঁটা মনে মনোরমা। তাহলে মায়েরা যারা মন দিয়ে কীর্তন শুনছেন, রাধারানী কটা প্রশ্ন করলো? মোট 4টে। প্রথম প্রশ্ন কি? চোখে কে তোমায় কাজল দিল? 1। দ্বিতীয় প্রশ্ন, কপালে কে তোমায় সিঁদুর দিল? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, কে তোমায় নীল শাড়ি পরালো? তুমি তো হলুদ শাড়ি পরো। আর চতুর্থ প্রশ্ন কি? তোমার গোটা অঙ্গে কে নখের আঘাত করেছে? আর গোবিন্দ দেখছে যদি সত্যি কথা বলি যে আমি চন্দ্রকুঞ্জে গেছি, তাহলে রাধা আর আমায় আস্ত রাখবে না। তাই কথাটা ঘুরিয়ে বলছে কি, প্রথম প্রশ্ন ছিল চোখে কেন কাজল? ও রাধে, এটা কাজল নয়। তাহলে তোমায় সারা রাত্রি ধরে আমি তোমার জন্য তো হাউতাস করে ঘুরছিলাম, তোমায় তো দেখতে পাইনি, আর সারা রাত্রির ঘুমাইনি। তাই না ঘুমাতে আমার চোখের কাজলের মতো কালি পড়ে গেছে। দেখবেন যারা প্রতিদিন রাত জাগে, তাদের চোখে একটা কালো
স্পট পড়ে যায়, আস্তরণ। অনেক সময় দূর থেকে মনে হয় যেন কাজল পড়েছে। বলে তোমাকে তো গোটা রাত দেখতে পাইনি, তাই আমি বনে বনে ঘুরছিলাম, আর অনিদ্রায় আমার চোখে যেন মনে হচ্ছে কাজল পড়েছে। বাহ, একটা উত্তর হলো। দ্বিতীয় উত্তর বলো, তুমি নীল শাড়ি কেন পরেছো? বলে আর বলো না, নীল শাড়ি পরবার কারণ হচ্ছে আমি গতকাল রাত্রিরে দাদা বলায়ের সাথে একসঙ্গে ঘুমাচ্ছিলাম। আর দাদা বলায় অঙ্গে কোন শাড়ি পরে? নীল শাড়ি, আর আমি হলুদ। কিন্তু ভুলবশত রাত্রিরে আমার অঙ্গের কাপড়টা দাদা বলায় পরে ফেলেছে, আর দাদা বলায়ের অঙ্গের কাপড়টা। বাহ 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 বাহ, তাহলে দুটো। প্রথম হলো কাজল কেন পড়েছে, তার উত্তর বেরিয়ে গেছে, অনিদ্রায় চোখে কাজল, আর ভুলবশত দাদা বলায়ের কাপড় আমি পরেছি। আর তৃতীয় প্রশ্ন, কপালে কেন সিঁদুর? হ্যাঁ, তুমি তার মেয়ে নয়, কেন কপালে সিঁদুর পরেছো? মেয়েরা তো সিঁদুর পরে। তখন গোবিন্দ চিন্তা করছে কি বলি। মনে পড়েছে, মনে পড়েছে। যখন তোমার কুঞ্জে আসছিলাম, পথের মাঝে দেখলাম চণ্ডী মায়ের মন্দির, মাতা চণ্ডী মা, চণ্ডী মায়ের মন্দির। মায়ের কাছ থেকে আসছি, মাকে একটু প্রণাম করে এলাম। তাই মায়ের ওই বেদিতে যখন প্রণাম করছিলাম কপাল ঠেকিয়ে, তখন মায়ের প্রসাদী সিঁদুর, দেখবেন অনেক সময় বেদিতে প্রসাদী সিঁদুর থাকে, যেই কপাল ঠেকিয়ে প্রণাম করেছি, আর ওই প্রসাদী সিঁদুরই আমার কপালে। বাহ, সব উত্তর হলো। এবার শেষ প্রশ্ন, তোমার অঙ্গে কে এমন করে নখের আঁচড় দিয়েছে? বলো। এ তো কোনো নারীর চিহ্ন, কোন রমণী নখ দিয়ে তোমায় বুকে কেটেছে। পালাচ্ছ কোথায়? বলে যাও। আচ্ছা ঠিক আছে। গোবিন্দ উত্তর পাচ্ছে না, ঘুরছে। কি বলা যায়, কি বলা যায়? এখন যদি বলি এটা চন্দ্রাবলী সেবা দিয়েছে, তাহলে রাধারানীর মান হয়ে যাবে। তাই গোবিন্দ কি বলল? গোবিন্দ বলল, রাধে গো, এটা নখের আঘাত নয়। তাহলে এবার বলি, কেন তোমার কুঞ্জে আসতে পারিনি? আমি তোমার কুঞ্জে আসবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এত 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 কুয়াশা, পথ হারিয়ে ফেলেছি। কুয়াশাতে অনেক সময় দেখবে পথ চেনা যায় না, তাই ঠিক রাস্তায় আসতে গিয়ে আমি ভুল রাস্তায় ঢুকে গেছি। আর এমন একটা জায়গায় ঢুকেছি যেখানে শুধু কাঁটার জঙ্গল, মানে কণ্টক, শুধু কাঁটার জঙ্গল। আর এটা নখের দাগ নয়, এটা কাঁটার ক্ষত বিক্ষত আমার অঙ্গ। সব বুঝিয়ে সুজিয়ে পথে এনেছিল, নখাতের চিহ্ন নয়, কণ্টকের আঘাত, কাঁটার আঘাত। সব বুঝিয়ে সুজিয়ে পথে এনেছিল রাধারানীকে, কিন্তু এক বালতি দুধ আর এক চিমটা গোচনা যদি পড়ে যায়, দুধ কি হয়? হয়ে গেল তাই। শুকনো কাস্টে, ধরুন শুকনো কাস্টে আগুন জ্বলছে দাও দাও করে, আর সেই আগুনে যদি কেউ এক বালতি ঘি ঢেলে দেয়, কি হবে? আগুন কমবে না আরো বাড়বে? রাধারানীর হৃদয় রূপ কাষ্ঠ, তত্ত্বগুলো বুঝে নিন। রাধারানীর হৃদয় রূপ কাষ্ঠ শুকিয়ে গেছিল কৃষ্ণ অদর্শনে। যেই সকালে কৃষ্ণ এসেছে, হৃদয় রূপ কাষ্ঠ আগুন লাগলো, মানে কাঠে আগুন লেগে গেছে। এবার সেই আগুনে ঘি ঢালতে এলো কে? চন্দ্রাবলীর প্রিয় সখী, যার নাম হচ্ছে পদ্মা। কিছু মনে করবেন না, যারা দেখবেন ঝগড়ুটে মেয়ে হয়, তাদের মুখে কিছু বলার দরকার নেই, দেখবেন আচার আচরণেই বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে। হ্যাঁ, এমন দাঁত মুখ খিঁচিয়ে বলবে না। আপনাদের গ্রামে এরকম একটাকও নেই? বলুন, আছে? একটাকও নেই? আপনাদের ভালো এলাকা না, যা আছে আমাদের উপাস। এই দেখুন, গোবিন্দ সব বুঝিয়ে সুঝিয়ে পথে এনেছিল। এবার পদ্মা
পদ্মা অমনি সবাইকে ঠেলে তুলে এই যে কানাই। আর পদ্মাকে দেখেই তো গোবিন্দ ভূত দেখার মতো চমকে গেছে। মনে মনে চিন্তা করলে এ তো আমার হাঁড়ির খবর সব জানে, এ যদি বলে দেয় রাধারানী তো মান হয়ে যাবে। তাই গোবিন্দ গিয়ে তাড়াতাড়ি পদ্মাকে ঠেকাতে গেছে, থামাতে গেছে। পদ্মা গোবিন্দকে ঠেলে ভেতরে ঢুকে আঙুল তুলে, আমাকে কি আটকাচ্ছ? হ্যাঁ, সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তোমায় পেলাম না, তুমি এখানে এসে বলে তুমি এখানে পদ্মা, বলে এখানে আসার প্রয়োজন বোধও করি না, দরকারও নেই। শুধু কেন এলাম জানো? চন্দার জন্যে, নাহলে এখানে আসতে আমার বয়েই গেছে। কেন এলে? বলে ওই যে তুমি গতকাল রাত্রিরে চন্দার চরণে আলতা পরানোর সময় চন্দার পায়ে সোনার নূপুরটা খুলে রেখেছিলে। তুমি যে গতকাল রাত্রিরে চন্দার কুঞ্জে রাত কাটিয়েছো সেটা কাউকে বলার দরকার নেই, আমি প্রয়োজন বোধও করি না। বুঝলে? কেন বলবো তুমি রাত কাটিয়েছো? আমার বলার দরকার নেই। আমি শুধু বলবো তুমি যখন চন্দার কুঞ্জে রাত কাটাচ্ছিলে চন্দার চরণের নূপুর পরানোর আলতা পরানোর সময় চরণের নূপুরটা খুলে রেখেছিলে। গোটা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো সেই নূপুরটা পেলাম না। এতদিন জানতাম তুমি ননি মাখন চুরি করে খাও, এখন জানছি তুমি সোনা দানাও চুরি করো। যেই একথা বলেছে গোবিন্দকে চোর, সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে বলল পদ্মা রে, পদ্মা রে, তোর হাতে ধরে মিনতি করি, পায়ে ধরে মিনতি করি, দোহাই পদ্মা তুই আমার সামনে দাঁড়িয়ে আর গোবিন্দকে চোর বলিস না। ওটা আমি শুনতে পাচ্ছি না। তোর চলদার কত নূপুর হারিয়েছে, আমিও রাজা বিশ্ববানুর মেয়ে, আমার শত শত হার আছে, সোনার হার, সোনার নূপুর, আমি সব তোকে দিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। কিন্তু তোর হাতে ধরে পায়ে ধরে মিনতি করি, দোহাই পদ্মা তুই আবার গোবিন্দকে চোর বলিস না। পদ্মা বললো বাবা, চোরের মায়ের বাবা চোর বলবে না? চোরকে চোর বলবো না কি সাধু বলবো? হে গোবিন্দ, এখন আমি চলে যাচ্ছি, যদি নূপুরটা না পেয়েছি না, তোমার একদিন কি আমার একদিন। হয়ে গেল, পদ্মা তো চলে গেল। কিন্তু মায়েরা, চন্দা যে একটু আগে বললো না প্রয়োজন বোধও করি না, বলার দরকারও নেই, ওতেই বলা। তার মানে এটা শেখানো। চন্দাবলী শিখিয়ে দিয়েছে যে এইভাবে সাজিয়ে সাজিয়ে বল, তবে তো ঝগড়া লাগবে, তবে তো আমার কুঞ্জে আবার আসবে। পদ্মা তো চলে গেল, কিন্তু সব রাগ গিয়ে পড়লো গোবিন্দের উপর। ছি পালনা, ছি, তুমি চন্দার কুঞ্জে রাত কাটিয়ে সকালবেলায় এসে আমাকে এতগুলো মিথ্যা কথা বললে। চলে যাও। এই ললিতা, কোদাল নিয়ে আয়, কোদাল। কেন? ও যেখানে দাঁড়িয়ে আছে ওই মাটিটা অপবিত্র হয়ে গেছে, ও চলে গেলে মাটিটাকে চেঁচে ফেলে দিয়ে গোবর জল নিয়ে এসে ছড়িয়ে দে। যাকে ভালোবেসে একুল ওকুল দুকুল গেল, সে সকালবেলা চন্দাবলীর কুঞ্জে রাত কাটিয়ে এতগুলো মিথ্যা কথা আমায় বলল। হয়ে গেল রাগ, হয়ে গেল মান। আজ রাধারানী কলহন্তরিতা মানে ডুবে গেল। বলল সখী রে, কালো রূপ আর দেখবো না, কালো বদন পানে চাইব না, কালো মেঘের পানে চাইব না, কালাই হলো কাল, কালো জিনিসই দেখবো না, ওকে চলে যেতে বল। অন্তরে জানিয়া নিজ অপরাধ, মাধব মাগে আজ পরশা। দেখুন মায়েরা,
যে ভগবানের চরণ পাওয়ার জন্য কত যোগী ঋষি ধ্যান করে, যোগী যাকে যোগে পাই না, ধ্যানী যাকে ধ্যানে পাই না, সেই যোগাতীতা ধ্যানাতীতা আজ রাধা রানীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে। রাধে গো, অপরাধ করে ফেলেছি, ক্ষমা করো রাধে, ক্ষমা করো। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কোমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্তরূপী কোমতি, ওগো বদসি যদি কিঞ্চিদপি, রাধে গো তোমার দন্ত রুচি কোমদি, বদসি যদি কিঞ্চিদপি তোমার দন্তরূপী কোমদি, হরতি ধর তিমির মতি ঘর রে, ধরতি ধর তিমি রতি ঘর। আর বাংলা ব্যাখ্যাটা শুনে নি, পদাবলী কীর্তন তো নালে বুঝতে পারবেন না, এখানে সংস্কৃত ভাষা, যেটা লিখতে গিয়ে জয়দেব কবির হাত কেঁপে গেছিল, ভগবান নিজে লিখে দিয়েছিল এই বাণীগুলো। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কুমদি, মানে তুমি একটু মুখের দাঁত বার করে হাসো, তোমার হাসিটা যদি দেখি তাহলে তিমির মানে আমার মনের অন্ধকার দূর হয়ে যাবে। কথা কও কথা কও, কথা কও কথা কও, কথা কও কথা কও, কথা কও কথা কও, মুখি তুলে চাগরায়, কথা কও কথা কও, মুখি তুলে চাগরায়, কথা কও কথা কও, তব বদন চন্দম, মানে তোমার বদন হলো চাঁদ, স্ফুরত দর সিধবে, তব বদন চন্দন সুরতি সুর শিরবে, রচয়তি রচয় চকরমরে, রচয়তি রচয় বলে কথা কও কথা কও, কথা কও কথা কও, বলে কথা কও কথা কও, কথা কও কথা কও, মুখি তুলে চাহরাই, কথা কও কথা কও, গো মুখি তুলে চা হয় না আমার পানে চাহরাই, কথা কও, আই উর হরি আমার হরি প্রাণে চাহরাই, কথা কও আমার প্রাণে চাহরাই, কথা কও কথা কও আমার প্রাণে চাহরাই, কথা কও কথা কও কথা কও, কথা কও কথা কও। রাধারানী একবারও তার দিকে তাকালো না। তখন সেই শ্লোক যেটা লিখতে গিয়ে জয়দেবের হাত কেঁপে গেছিল, স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল নিজের হাতে এই বাণীটা লিখেছিলেন। হে রাধে, এতেও যখন তবে অভিমান কমলো না, সদগরল খণ্ডন খণ্ডন, রাধে গো, সদগরল খণ্ডন খণ্ডন, মম শিরসি মণ্ডল, মণ্ডল, দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মুদারা, মানে তোমার চরণ দুখানি আমার মস্তকে দাও, তাতে যদি তোমার অভিমান কমে। তবু রাধারানী তার দিকে তাকালো না।
গোবিন্দ চিন্তা করলো আমার উপস্থিতি যখন রাধাকে কষ্ট দেয়, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাই। যেই গোবিন্দ চলে গেল, রাধারানীর মানও চলে গেল। এইখানে দেখুন তত্ত্ব লুকিয়ে আছে। মান ততক্ষণই রাধারানীর কাছে ছিল যতক্ষণ গোবিন্দ রাধারানীর সঙ্গে ছিল। যেই গোবিন্দ গেল, রাধারানীর মানও গোবিন্দের সঙ্গে সঙ্গে চলে গেল। অমনি যেই গোবিন্দ কুঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে, গাছের ডালে বসেছিল সুখ আর সারি। সুখ তখন সারিকে বলছে, সুখ হলো কৃষ্ণের পাখি আর সারি হলো রাধারানীর পাখি। সুখ তখন সারিকে বলছে, ও সারি, সারি রাই পাশানি হতে ঈশানি ভালো, পাশানি হতে ঈশানি ভালো, পাশানি হতে ঈশানি ভালো, পাশানি হতে ঈশানি ভালো, রাগলেও প্রতি পদে রাখে, পাশানি হতে ঈশানি ভালো, রাগলেও প্রতি পদে রাখে। পাশানি হতে ঈশানি ভালো। বলছে তোমার রাধারানীর থেকে আমার মা কালী অনেক ভালো। বলে কেন? ঈশানী মানে মা কালী। বলে আমার মা কালী অনেক ভালো। বলে কেন? মা কালী স্বামীর উপর যদিও রেগে যায়, স্বামীকে চরণ তলায় রাখে, চরণ ছাড়া করে না। আর তোমার রাধারানী এমন রেগে গেল যে স্বামীকে চরণ ছাড়া। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, ওই ছন বচন, আপনারও চরণ পদ্ম চরণ পদ্ম রায় করে নিরীক্ষণ, করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, না দেখিয়া হানাথ হানাথ বলে নাথ বলে করে উচ্চনা, করে উচ্চ হয়ে গেল। চরণেতে গোবিন্দ নেই, রাধারানী কান্না আরো বেড়ে গেল। ওরে ললিতা রে, আমার বুদ্ধি দেয়, আমি গোবিন্দের থেকে আমার মানকে বড় করে দেখলাম, আর সেই জন্য আজকে আমি অভিমানে কানু হারালাম। যে ভাব আমার গৌর হরির মনে পড়েছিল, সেই ভাবে বিভোর রাধারানী হয়ে গেল। দেখুন মায়েরা, সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, ও যে তোরা হলো প্রেমিক, প্রেম কারিগর, তোরা আমাদের ভাঙা, আমার ভাঙা প্রেমকে আবার জুড়ে দে। এই দেখুন মায়েরা, পরে দল আছে 9টায়, তাই মিলনটা করতে হবে, নালে অপরাধ হয়ে যাবে। কটা বাজে রে? হ্যাঁ হ্যাঁ, গান করব। হ্যাঁ, মিলন করে তারপর ভজন হবে। দেখুন মিলনের এবার জায়গায় ঢুকছে। সখীদের মধ্যেই যারা এই মানলীলা শোনেন, মানের দুতি হচ্ছে ললিতা, দুতি মানে দূত। মাথুর লীলার দুতি হচ্ছে বৃন্দা দুতি, আর মানের দুতি হচ্ছে ললিতা। আজকে ললিতা বলছে, রাধে তুই ধৈর্য ধর, আমি কৃষ্ণকে এনে দিচ্ছি। চলেছে দুতি কৃষ্ণ আনতে, দুতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, সুন্দর করে সেজে দুতি কুঞ্জর, দুতি কুঞ্জর। উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, হরি হরি ও। দুতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, দুতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর। চলত সবর নারী, চলত সবর নারী, চলত সবর নারী, চলত সবর নারী। বংশী বট যাবট তট, বংশী বট যাবট তট, বংশী বট যাবট তট, বংশী বট যাবট তট। আহা বনহি বনহি হেরি, আজি বনই বনই হেরি, বনহি বনহি হেরি। বনই বনই হেরি। সব জায়গায় দেখছে। পদাবলীটার মানে কি? দুতি কুঞ্জর গতি মন্থর, মানে ধীরে ধীরে চলেছে। চলত সবন নারী, বংশী বট যা বট তট, বনহি বনহি। চারিদিকে দেখছে, কোথাও কানাই নেই। সকাল হয়ে গেছে, তাহলে নিশ্চয় গোঠে গেছে। যাহাধেনু সবে করত হীরক, যাহাধেনু গণ করত হীরক, যাহাধেনু সব, যাহাধেনু সব, যাহাধেনু সব করত হীরক। উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি ও। গণ করত হীরক। কত হিয়া
যাহাদেনু সবে করত হীরক যাহাদেনু গণ করত হীরক যাহাদেনু সবে করত হীরক যাহাদেনু গণ করত হীরক তাহাই চলত জোরে তাহাই চলত জোরে তাহাই চলত জোরে তাহাই চলত জোরে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো বলো বীরে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখত বল বীরে শ্রীরাম সুদাম গোষ্ঠে গিয়ে কি দেখলো শ্রীরাম আছে দাম আছে বসুদাম আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো বলো বীরে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখত বল বীরে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখত বল বীরে রাম আছে কিন্তু রাম নাই 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 মানেটা কি রাম আছে কিন্তু রাম নাই রাম আছে কিন্তু রাম নাই মানে বলরাম আছে কিন্তু রাম আছে ঘন সামনায় রাম আছে ঘন সামনায় রাম আছে ঘন সামনায় রাম আছে ঘন সামনায় শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো বলো বীরে হরি 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 তো বল বীরে আহা শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো বলো বীরে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখত বল বীরে কোথাও পেল না পাবে কি করে আমরা হারাই এক জায়গায় খুঁজি আর এক জায়গায় এই যে ধরুন এক ভদ্রলোকের ঘড়ি হারিয়ে গেছে সে পোস্টের ল্যাম্প পোস্টে গিয়ে ঘড়ি খুঁজছে বলে আরে দাদা কি হারিয়েছে বলে দেখুন না ঘড়িটা হারিয়ে গেছে তাই খুঁজছি আলোতে বলে আরে কোথায় হারিয়েছে বলে ঘরে ঘরে হারিয়েছে এখানে খুঁজছেন বলে ঘরে অন্ধকার তো তাই আলোতে খুঁজতে এসছে আমাদের দশাও তাই হারাই এক জায়গায় আর খুঁজি আর এক জায়গায় গোবিন্দ কোথায় কোথায় যমুনা পুলিনে নেপহি মুলেতে লটত হি বনয়ারি এই যমুনা পুলিনে নিপহি মুলেতে লটত হি পারি ও গো চন্দ্রশেখর ধুলাই ধূসর চন্দ্রশেখর ধুলাই ধূসর আহা চন্দ্রশেখর ধুলাই ধূসর চন্দ্রশেখর ধুলাই ধূসর কহত হি প্যারি প্যারি কহত হি প্যারি প্যারি এত দুঃখেও রাধা দেখুন পরে দল আছে তো তাই আখরটা ছোট করে দিই কি বলছে চন্দ্রশেখর ধুলাই ধূসর কহতে প্যারি প্যারি এত দুঃখেও রাধার নাম ছাড়ে না এত দুঃখে রাধার নাম সারে না ওরে নাম ভজিলে নামিকে পাবে এত দুঃখে রাধার নাম ছাড়ে না ওগো নাম ভজিলে নামিকে ওই না যাই রাধে শ্রী রাধে বলে নামি পাবে জয় রাধে শ্রী রাধে বলে নামি ভজলে নামি পাবে জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখে রাধার নাম ছাড়ে না আর দুতি দেই এসেছে নুপুরের ধ্বনি শুনে গোবিন্দ উঠে পড়েছে আমায় নিতে এসেছো দুতি না 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 তোমায় নিতে আসিনি তোমায় নিতে আসিনি না না তোমায় নিতে আসিনি না তোমায় নিতে আসিনি ধুলা ধেরে উঠছো কি সাম তোমায় নিতে আসিনি আহা ধুলা ধেরে উঠছো কেন তোমায় নিতে আসিনি তাহলে কেন এসেছো আমি ফুলি নিতে এসেছি ফুল নিতে এসেছি ফুল নিতে এসেছি আমি ফুল নিতে এসেছি মানে রাজার পূজা হবে তাই ফুল নিতে এসেছি মানে রাজার পূজা হবে তাই ফুল নিতে এসেছি শোনো হে কালিয়া চাঁদ আমাদের রাধা করে থাকে যদি দোষ তুমিও